আপনি কি মনে করেন ড্রাইভিং খুবই কঠিন বা ভয়ের কিছু? তাহলে বিশ্বাস করুন আগামী ১০ মিনিট পর আপনার এই ভয় চিরতরে ডাস্টবিনে চলে যাবে। শুরু হচ্ছে আমাদের ১০ দিনের জিরো টু প্রো ড্রাইভিং চ্যালেঞ্জ। আজ প্রথম দিন। আজ ইঞ্জিন স্টার্ট দেওয়া থেকে শুরু করে এবিসি, অ্যাক্সেলেরেটর, ব্রেক অ্যান্ড ক্লাচের ম্যাজিক শিখব। স্টার্ট দিলেই লাফ দিয়ে ওঠে বা স্টল প্রবলেম, তাদের জন্য আছে একটি প্রো টিপস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে আমি এমন একটা ট্রিক্স দেখাবো যা আপনার গাড়ি কোনোদিন ঝুলকি দিয়ে বন্ধ হবে না। তবে চলুন শুরু করি। গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, আজকের পর আপনি গিয়ার পাল্টাবেন মাখনের মতো স্মুথলি। অনেকেই মনে করেন ক্লাচ পুরোটা ছাড়লেই গাড়ি চলবে, আসলে তা নয়। আজ আমরা শিখব ওয়েটিং পয়েন্ট কি। এই ছোট্ট ব্যালেন্সটা বুঝতে পারলে আপনি জ্যামের মধ্যে প্রদের মতো গাড়ি চালাতে পারবেন। কালকের পর্বে আমরা শিখব স্টারিং এর জাদুকরি নিয়ন্ত্রণ। তাই মিস করতে না চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গাড়ি চালানো শিখতে চান কিন্তু ভয়ে আপনাকে কিছুতেই পিছু ছাড়ছে না, শিখতে দিচ্ছে না? তাহলে আপনার জন্য শুরু হলো আমাদের স্পেশাল সিরিজ ১০ দিনে কমপ্লিট ড্রাইভার। আজকের প্রথম পর্বে আমরা একদম বেসিক থেকে শুরু করব। গাড়ি কন্ট্রোল চেনা থেকে শুরু করে আত্মবিশ্বাসের সাথে সিটে বসা পর্যন্ত। আমি কথা দিচ্ছি, আপনি যদি এই ১০টি পর্ব মনোযোগ দিয়ে দেখেন এবং প্র্যাকটিস করেন, তবে ১০ম দিনে আপনি নিজেই গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে পারবেন। আজ আমাদের প্রথম দিন, আর আজই আমরা আপনাদের মনের সমস্ত ভয় দূর করে ফেলব। তবে চলুন শুরু করি। এই ভিডিওতে আপনি শিখবেন ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সেলেরেটরের সঠিক ব্যবহার, স্টারিং কন্ট্রোল করার সহজ টেকনিক, নতুন ড্রাইভারদের কমন ভুলগুলো থেকে কিভাবে এড়িয়ে চলবেন। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এই ১০ দিনের জার্নিতে আমাদের সঙ্গে থাকুন বা সাথেই থাকুন। আপনি যদি মনে করেন গাড়ি চালানো খুবই কঠিন, তবে আজকের এই ভিডিওটি আপনার সেই ধারণাকে কমপ্লিট বদলে দেবে। গাড়ি চালানো অনেকটাই সাইকেল চালানোর মতো। একবার ব্যালেন্স বুঝে গেলে সবই পানি খাওয়ার মতো সোজা। প্রথমেই আমরা এবিসি ফর্মুলা থেকে শুরু করব। ড্রাইভিং শেখার ক্ষেত্রে এবিসি ফর্মুলা হলো একদম প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাকরণ। এটি মূলত আপনার পায়ের নিচের 3টি পেডেলের কাজ মনে রাখার একটি সহজ পদ্ধতি। স্টারিং এর নিচের দিকে তাকালে আপনি 3টি পেডেল দেখতে পাবেন। বাম থেকে ডানে এগুলোর নাম CBA, কিন্তু মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে ABC বলি। এ মানে অ্যাক্সেলেরেটর, এটি থাকে একদম ডান পাশে। এর কাজ হলো গাড়ির গতি বাড়ানো। এটি যত চাপবেন গাড়ি তত বেশি জোরে চলবে। ধরুন আপনি সাইকেল চালাচ্ছেন, আপনি যত জোরে পেডেল মারবেন সাইকেল তত জোরে চলবে। গাড়ির ক্ষেত্রে অ্যাক্সেলেরেটর ঠিক সেই কাজটিই করে। এটি সবসময় খুব আলতো করে চাপতে হয়। বি হলো ব্রেক, এটি থাকে মাঝখানে। এর কাজ গাড়ির গতি কমানো বা স্পিড কমানো, গাড়িকে সম্পূর্ণ থামিয়ে দেওয়া। আপনি যখন রাস্তার মোড়ে থামতে চান বা সামনে কোনো বাধা দেখেন, তখন ব্রেকে চাপ দিয়ে স্পিড কমানো বা থামানো হয়। ব্রেক এবং অ্যাক্সেলেরেটর দুটোকেই আপনার ডান পা দিয়ে কন্ট্রোল করতে হবে। কখনো 2 পা দিয়ে। এই দুটিকে একসাথে ব্যবহার করবেন না। নাম্বার 3, সি অর্থাৎ ক্লাচ, এটি থাকে একদম বাম পাশে। এর কাজ হলো ইঞ্জিন এবং গিয়ারের মধ্যে সংযোগ তৈরি করা বা বিচ্ছিন্ন করা। গিয়ার পরিবর্তন করতে হলে বা গাড়ি থামাতে হলে ক্লাচ চাপতে হয়। ক্লাচ সবসময় আপনার বাম পা দিয়ে কন্ট্রোল করবেন। গিয়ার পাল্টানোর সময় ক্লাচ সম্পূর্ণ চেপে ধরতে হয়। বন্ধুরা মনে রাখবেন, ডান পা ব্যস্ত থাকবে A আর B নিয়ে, আর বাম পা শুধু C বা ক্লাচের জন্য ডেডিকেট। এই ব্যালেন্সটা ঠিক হয়ে গেলেই আপনি ড্রাইভিংয়ের অর্ধেক শিখে ফেললেন। দ্য পেডেল কনফিউশন, নতুনরা যে ভুলগুলো করে। অনেক নতুন ড্রাইভার বাম পা দিয়ে ব্রেক আর ডান পা দিয়ে অ্যাক্সেলেরেটর চাপার চেষ্টা করেন। এটা চরম বিপজ্জনক। এটা কেন করা যাবে না? জরুরি অবস্থায় আমাদের মস্তিষ্ক কনফিউশন হয়ে যায়। আপনি ব্রেক চাপতে গিয়ে ভুলে অ্যাক্সেলেরেটর চেপে দিতে পারেন। সমাধান, ডান পায়ের গোড়ালি ফ্লোরে ফিক্স থাকবে। শুধু পায়ের উপরের অংশ ডানে বামে ভি শেপে মুভ করে
একবার অ্যাক্সিলারেটর, একবার ব্রেক চাপ। বাম পা থাকবে শুধু ক্লাসের জন্য ডেডিকেট। গিয়ার দেওয়ার পর নতুনরা খুব দ্রুত ক্লাস থেকে পা সরিয়ে নেন। এতে গাড়ি বিকট শব্দ করে বন্ধ হয়ে যায়, যাকে আমরা বলি ঝুঁকুনি খেয়ে স্টার্ট বন্ধ হওয়া। কেন হয় এটা? ইঞ্জিনের শক্তি চাকার সাথে হুট করে লেগে যায়, তাই ইঞ্জিন লোড নিতে পারে না। সমাধান: ভিডিওতে দেখানো ওয়েটিং পয়েন্ট বা কামড় বিন্দু ক্লাচ ছাড়ার সময় অর্ধেক এসে 1-2 সেকেন্ড হোল্ড করতে হবে, তারপর ধীরে ধীরে পুরোটা ছাড়তে হবে। ভুল: পা কোন পেডেলে আছে তা দেখার জন্য বারবার নিচের দিকে তাকানো। বিপদ: আপনি যখন 1 সেকেন্ডের জন্য নিচে তাকান, আপনার গাড়ি রাস্তার প্রায় 10-15 ফিট অন্ধের মতো চলে যায়। সমাধান: গাড়ি স্টার্ট দেওয়ার আগেই চোখ বন্ধ করে পা দিয়ে ABC প্র্যাকটিস করুন। আপনার পা যেন না দেখেই বুঝতে পারে কোনটি ব্রেক আর কোনটি অ্যাক্সিলারেটর। একে বলে মাসেল মেমোরি। গাড়ি চলাকালীন অবস্থায় বাম পা সবসময় ক্লাচের উপর হালকা চেপে রাখা। ক্ষতি: এতে গাড়ির ক্লাচ প্লেট খুব দ্রুত ক্ষয় হয়ে যায় এবং কয়েক মাসেই ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। সমাধান: গিয়ার পরিবর্তন হয়ে গেলে বাম পা সরিয়ে বাম পাশের খালি জায়গায় ডেটস পেডেলে রাখুন। বন্ধুরা, ABC তো শিখলেন, কিন্তু এই 4টি ভুল করলে আপনার ড্রাইভিং শেখা শুধু দেরি হবে না, বরং আপনার গাড়িরও অনেক বড় ক্ষতি হতে পারে, বিশেষ করে ক্লাচ রাইডিং। এটি আমাদের দেশের নতুন ড্রাইভারদের সবচেয়ে বড় শত্রু, তাই পা সবসময় রিল্যাক্স রাখুন। দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ হলো প্রথমবার গাড়ি চালানো। ইঞ্জিন বন্ধ হবে না। 1 নম্বর গিয়ারে গাড়ি চালানোর সঠিক নিয়ম এপিসোড 2-তে। 1 নম্বর, সিট বেল্ট বাঁধুন। এটি গাড়ি চালানোর প্রথম ধাপ। সিট বেল্ট না বেঁধে কখনোই গাড়ি চালাবেন না। 2 নম্বর, ক্লাচ চাপুন। বাম পা দিয়ে ক্লাচ সম্পূর্ণ চেপে ধরুন। 3 নম্বর, গিয়ার দিন। গিয়ার লিভারটাকে 1 নম্বর পজিশনে আনুন। 4 নম্বর, ক্লাচ আস্তে আস্তে ছাড়ুন। বাম পা ধীরে ধীরে উপরে তুলুন। একটি নির্দিষ্ট পয়েন্টে আসলে গাড়ি একটু কাঁপতে শুরু করবে, তখনই বুঝবেন এটাই হলো ওয়েটিং পয়েন্ট। 5 নম্বর, অ্যাক্সিলারেটর আলতো চাপুন। ঠিক যখন ক্লাচ ছাড়ছেন তখন ডান পা দিয়ে সামান্য অ্যাক্সিলারেটর চাপুন। বেশ, গাড়ি স্মুথলি সামনে চলতে শুরু করবে। থামতে চাইলে আগে ক্লাচ চেপে ধরুন, তারপর ধীরে ধীরে ব্রেক চাপুন। বন্ধুরা, মনে রাখবেন, আপনি 10 দিনের চ্যালেঞ্জের প্রথম ধাপ বা আজকের ধাপ সফলভাবে পার করলেন। মনে রাখবেন, ড্রাইভিং শুধু স্টারিং ঘোরানো নয়, এটা একটা আত্মবিশ্বাস। আজকে যা শিখলেন সেটা অন্তত 20 মিনিট প্র্যাকটিস করুন। কিন্তু দাঁড়ান, কালকের পর্বটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ কাল আমি দেখাবো সেই জাদুকরি ট্রিক্স যা জানলে জামের মধ্যে আপনার গাড়ি আর কখনোই ঝিলকি দিয়ে বন্ধ হবে না। বা ওই দিনের পরবর্তী টপিকটি মিস না করতে চাইলে এই 10 দিনের জার্নিতে আমার সাথে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যাতে কালকের ভিডিওটি মিস না হয়। আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান, আমি নিজে উত্তর দিব। দেখা হচ্ছে কালকের চ্যালেঞ্জে। ততক্ষণ পর্যন্ত সাবধানে ড্রাইভ করুন। বন্ধুরা, এই ছিল আমাদের ড্রাইভিং কোর্সের আজকের প্রথম দিন। ভিডিওটি দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। আরও আগামী দিনের ভিডিওগুলোতে কি কি পরিবর্তন বা কি ধরনের ভিডিও দেখতে চান সেই ব্যাপারেও কমেন্ট করুন। আর ভালো লাগা খারাপ লাগা সেই ব্যাপারেও আমাকে অ্যাডভাইস দিতে পারেন। আর আগামী ভিডিওগুলো আর প্রফেশনাল করার জন্য কোন জায়গায় ভুল ভ্রান্তি বা কোনো জায়গায় কিছু কমতি থাকলে সে ব্যাপারেও আমাকে অবগত করান। তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।